ভরা বসন্তেই বাংলায় চলছে কাল বৈশাখীর দাপট। কলকাতা সহ আশপাশের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এদিনও মহানগর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে, আজ বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা কম থাকবে। আগামীকাল পর্যন্ত কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দুই বাংলার সর্বত্রই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে শুক্রবার এবং শনিবার দুর্যোগের প্রকোপ কিছুটা বাড়বে। তারপর রবিবার থেকে ঝড় বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলার বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও জারি থাকবে। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে বলে খবর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ মালদা ও দুই দিনাজপুর জেলাতে বৃষ্টি চলবে। পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। শুক্রবার এবং শনিবার দুর্যোগের পরিমাণ বাড়বে পাহাড় এবং সংলগ্ন এলাকায়। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আর দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারও বেশ কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই দিনাজপুর এবং মালদাহ সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ ঝড় বৃষ্টির পরিমাণ কলকাতাতেও বেশি থাকবে এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তারপর শুক্রবার থেকে গোটা বাংলাসহ কলকাতাতেও ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। বিকালে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। গত সোমবার সন্ধ্যার পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাত চলেছে। সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ। যার পর গত মঙ্গলবারও প্রায় এই একই পরিস্থিতি দেখা গিয়েছে বাংলার বেশ কয়েকটি এলাকায়। এই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর, আর সেই মতো আজও প্রায় একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে দুই বাংলার জন্য। উত্তরবঙ্গের একাধিক জেলায় 21শে মার্চ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার এই দাপট পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা না বাড়ালেও পাহাড়ের ঢালু রাস্তা বা চা বাগান এলাকার কর্মীদের কাজে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। আর এদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে গত সোমবার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছেছিল সেই ঝড়ো হাওয়ার দাপট। এই গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির এই দাপট জারি থাকবে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কিছু কিছু এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বীরভূমের কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আজকের পর থেকে দমকা হওয়ার তীব্রতা কিছুটা কম থাকবে, কিন্তু 21শে মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে চলা পরিস্থিতির জেরে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। নিচু এলাকায় সাময়িকভাবে জল দাঁড়িয়ে যানজটের আশঙ্কা। কাঁচা বাড়ি, অস্থায়ী দোকান বা কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূল হয়ে কোমোরিন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে স্থলভাগে তেমন উল্লেখযোগ্য কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। আজ দিনের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকাল এবং রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ঊর্ধ্বমুখী থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঝড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। শনিবার অর্থাৎ ২১ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। ২২ মার্চও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৮% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ৪৭%। শুক্রবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে আঞ্চলিকভাবে বজ্রমেঘ তৈরি হবে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে এই মেঘ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা, কারণ ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি মেঘ ঝাড়খণ্ড হয়ে পৌঁছাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির ওপর। আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বর্ধমান জেলাতে। কলকাতাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ১৮ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে ওই দিনও দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর আগামী ১৯ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং এর পরবর্তী দিন পাঁচেকে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।